আচ্ছা, ভালোবাসার সংজ্ঞাটা কি আপনাদের কাছে? মানে কোনটাকে আসলে ভালোবাসা বলে? আমার যদিও বা এই সম্পর্কে কোনো বেসিক ধারণা নেই, তবুও কোনটাকে আসলে নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা যায় যে এইটাকে ভালোবাসা বলে? আমার দৃষ্টিকোণ থেকে আমি আজকে কয়েকটা কথা বলতে চাই যে আমার মনে হয় যে এইরকম হলে হয়তোবা তার মধ্যে একটা পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা আছে। যেমন আজকালকার সমাজে তো যেরকম প্রচুর পরিমাণে বিবাহ বিচ্ছেদ, ঝগড়া, ঝামেলা, অশান্তি সেটা যে শুধু স্বামী-স্ত্রীর মধ্যে তা না। স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা, ধরো মা-মেয়ের মিল নেই, বাবা-সন্তানের মিল নেই। তারপরে দেখা যাচ্ছে যে বনে খুব ভালো সম্পর্ক নেই। যাতে কোনো মিল নেই। ননদ-বৌদি সেই পূর্বকাল থেকে খুব ডিয়ারিং একটা সম্পর্ক। শাশুড়ি বৌমা, ভাসুর, ভাই-বউ যেকোনো সম্পর্কই বলো না কেন, ভাই-বোন আস্তে সময়ের সঙ্গে সম্পর্কগুলো ফিকে হয়ে যায়। কেন? ভালোবাসা যে শুধু প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী এরকম না। ভালোবাসা যাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি করা যায় সবার মধ্যে। এটা পশুর সঙ্গেও হয়, অপরিচিত লোকের সঙ্গেও। সেখানে স্নেহ থাকে ছোটদের মধ্যে, বড়দের প্রতি ভালোবাসা, সম্মান সবই থাকে। আমি সব কিছু মিলিয়েই আমি বলছি। তো আমার যেটা মনে হয়, বয়সে আমি অনেকের ক্ষেত্রে ছোট হলেও আবার অনেকের ক্ষেত্রে বয়সে ছোট হওয়া সত্ত্বেও হয়তো বৈবাহিক জীবনে অনেকের ক্ষেত্রে আমি বড়। অভিজ্ঞতায় প্রায় 7টা বছরের অভিজ্ঞতায়, অনেকের ক্ষেত্রে, সবার না। আমার সিনিয়র মোস্ট অনেক আছে। তো সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয় একটা সম্পর্ক তখনই খুব ভালো কাজ করে যখন দুইজনের মধ্যে খুব ভালো কম্প্যাটিবিলিটি থাকে। তোমাদের সম্মানটা থাকতে হবে, হিউজ পরিমাণে থাকতে হবে সম্মান। নয়তো সেই তথাকথিত ভালোবাসা, এখনকার সমাজে চলতি ভালোবাসা এক হয় না। লোক দেখানো, সোশ্যাল মিডিয়া আপলোড করার মতো দুটো জড়াই ধরে ছবি তুললাম, কাপল পিকচার আপলোড করলাম, উফ হয়ে গেল যে প্রচুর ভালোবাসা আছে। আসলে কিন্তু এইসবের মধ্যে লোক দেখানো বিষয়টা আছে, সব ফেক। ভালোবাসা থাকে না, সে যে কোনো সম্পর্কেই হোক। আমি বললামই, আমি মনে করি যদি তোমার পার্টনারের প্রতি বা বাবা মা, ভাই বোন, হোয়াটএভার যেটাই হোক, ভালোবাসা থাকে, তো সেইখানে সবার আগে থাকতে হবে সম্মানটা। তোমার তাকে বুঝতে হবে, সম্মান করতে হবে, তার মতামতের দাম দিতে হবে। সমস্যা থাকতেই পারে, এখানে কেউ বলতে পারবে না যে সমস্যা ছাড়া সংসার, জীবন হয় না। আলোর পিছনে অন্ধকার না থাকলে যেমন আলোর দামটা থাকে না, তেমন ভালোর পিছনে খারাপটা থাকতে হয়। খারাপ অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা না থাকলে সেই যে ভালো পূর্ণতার স্বাদটা পাওয়া যায় না। কিন্তু সেইখানেও দুজনকে বুঝতে হয়, ছাড় দিতে হয়, মানায় নিতে হয়। এখনকার এখন না, পূর্বকাল থেকেই চলে এসছে পুরুষ শাসিত সমাজ বলে মেল ইগোটা খুব চলে। পুরুষ মানুষ তুমি অহংকার করতে পারবে, তোমার ইগো আছে, তুমি রাগটা থাকবে, দাম্ভিকতা থাকবে, হ্যাঁ, কিন্তু একটা নারী তোমার থাকতে পারবে না। তাইলে ওই যে মেয়ে মানুষের অহংকার মানে না, রাগ মানে না, কেন তোমার থাকতে পারে, মেয়েদের থাকতে পারে না? এটা এইভাবেই চলে এসছে সে পূর্বকাল থেকে। মানুষের দৃষ্টিকোণটা ওইভাবেই। পুরুষ মানুষ, সে হাজার ভুল করতে পারে, তার ইগো থাকতে পারে, তার রাগ থাকতে পারে, কিন্তু তুমি নারী, তোমার কাজ সবসময় মাথা নত করে থাকা। কিন্তু এইটা তোমরা ভুলে যাও, মাথা নত হ্যাঁ সবার করলেই সম্পর্ক ভালো হয়, কিন্তু পুরুষ তুমিও তো মাথাটা নত করতে পারো। শুধু সবসময় তুমি একটা নারীর থেকে আশা করবা সে মাথা নত করবে? মনটা বোঝো, ছাড় দাও। শুধু ঝগড়া করে, অশান্তি করে, মেল ইগো দেখে আমি পুরুষ সিংহ, এইটা জাহির করে তো ভালোবাসা থাকে না। বুঝতে হবে, দুজনকে বুঝতে হবে, ছাড় দিতে হবে। এরকম অনেক পুরুষও দেখা যায় চলতি পথে। আজকালকার যুগ তো আসলে অনেক পাল্টে গেছে, ধরাকে সরা জ্ঞান করে। অনেক নারী রাস্তাঘাটে অ্যাবিউজ হয় অনেকভাবে। দেখা গেলো কি অনেকেই বোঝে, অনেক মেয়ে অনেক মেয়ে পুরুষ সবাই বোঝে, সবাই যে খারাপ হয় তা না। কিন্তু এরকম অনেক মহিলারাও, ইভেন পুরুষের সঙ্গে অনেক মহিলারাও বলে নারীটার দোষ, এই যে একটা দুর্ঘটনা ঘটলো এটার দোষ নারীর। আবার অনেক পুরুষ বলে তুমি এই যে শব্দগুলো আমি উচ্চারণ
নাই বা করলাম, এটা দোষ তোমার। তোমার এত উঁচু গলায় কথা বলা সাজে না। এখন আমার তোমার প্রতি কথা, এইখানে ওই মেয়েটার দোষ কি? যার সঙ্গে ওই ঘটনাটা ঘটছে, দুর্ঘটনাটা ঘটছে, মেয়েটার তো কোনো দোষ নাই। তাহলে সে কেন বলবে না? সে তো আর কোনো অন্যায় করে না। এরকমও কিছু মহিলা দেখা যায় যে এরকম কোনো পুরুষ অনেক অন্যায় করে যায়, যেই মহিলার সঙ্গে অন্যায় করা হয় বা যে মেয়ের সঙ্গে অন্যায় করা হয়, হয়তো সেই পুরুষের মানে বাহ্যিক রূপটা সমাজে খুব সুপ্রতিষ্ঠিত, ভালো। এরকম অনেক মহিলার আমি নিজে লাইভ সাক্ষী, শুনছি এই ছেলে এরকম কাজ করতেই পারে না। আমি তো নিজের চোখে দেখলেও বিশ্বাস করবো না। মানে তারা জেনে বুঝে অন্ধ, মানে চোখ থাকতে অন্ধ সাজার জন্যই তারা বসেছে। মানে সে যদি দেখে এই ছেলে অন্যায় করছে বা এই পুরুষ এই অন্যায় করছে, সে দেখলেও বিশ্বাস করবে না, কারণ ঘটনাটা তার নিজের লোকের সঙ্গে ঘটেনি। আর মানে সমাজ এমনভাবে এই সমাজ ব্যবস্থা চলছে যে নারী মানেই তো সে ভরা। হ্যাঁ, সমাজ পাল্টাইছে, এখন মেয়েরা স্বাধীন, মেয়েদের ভয়েস মেয়েরা ওঠায়, মেয়েরা স্বাবলম্বী। আগে কি হইতো, মেয়েরা খুবই নির্যাতিত হইতো। একটা বাবার 2টা মেয়ে হওয়া মানে বিশাল ব্যাপার। 2টা কেন, একটা মেয়ে হওয়া মানে অনেক ব্যাপার। পণ দিতে হইতো, পায়ে ধরে থাকতে হইতো, বিয়ে হইতো না, খুব প্রেশার দিত। এখন তো সেটা না। কতকাল আর এক নারীরা শোষিত হইবে? সময় তো বদলাচ্ছে। মেয়েরাও যখন এই উল্টো দেয় তখন ভালো না। মানে তুমি যদি সহ্য করো মারধর, গালাগালি, অসম্মান, তাইলে তুমি খুব ভালো, 7 চড়ে রাগ কাটে না। কিন্তু যখন তুমি প্রতিবাদ করবা তখন তুমি খারাপ। কেন? পুরুষ তোমার ভালো করে বাঁচার ইচ্ছা আছে, মাথা উঁচু করে বাঁচার ইচ্ছা আছে, একটা নারীর কি থাকতে পারে না? অবশ্যই পারে, সেও চায়। কিন্তু এটার মানে আমি মনে করি যে বুদ্ধিমান, যে বিবেচক, তার এই কথাগুলোর মানে এইরকম মানে খারাপ দিকে দেওয়ার দরকার নাই যে মেয়ে মাতবার বা সে নিজের স্বাধীনতায় চলে। একটা পুরুষ, তুমি যদি তোমার স্বাধীনতায় চলতে পারো, সেও পারে। কিন্তু তুমি খারাপভাবে না দেখে ভালো দৃষ্টির দিকে দেখো, তুমি তোমার দৃষ্টিকোণটা বদলাও, সব বদলে যাবে। হ্যাঁ, তার মধ্যেও ভালো খারাপ সবার মধ্যে আছে, ছেলের মধ্যেও আছে, মেয়ের মধ্যেও আছে, সেটা আমি অস্বীকার করতেছি না। কেউই ধোয়া তুলসী পাতা নয়, এটা থাকবেই। কারণ পৃথিবীতে সবে যদি ভালো হইতো তাহলে তো চলতো না। ভালো এবং খারাপ দুটোই আছে। খারাপ না থাকলে ভালোর এই যে মান মর্যাদাটা বোঝা যাইতো না, সে কতটা ভালো। কম্পেয়ার করতো কার সঙ্গে? যদি খারাপ নাই থাকতো? অবশ্যই থাকবে। কিন্তু আমি মনে করি সবাইকে ছাড় দেওয়া উচিত। আর সমস্যাও থাকতে পারে, কিন্তু ঝগড়া লাগছে তোমাদের দুজনের মধ্যে, কোনো যে কোনো দুজন, স্বামী স্ত্রী হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, মা মেয়ে হতে পারে, শাশুড়ি বৌমা হতে পারে, ননদ বৌদি হতে পারে, যা যাতে হতে পারে, যে কোনো সম্পর্কে আমি মনে করি তাদের সেই কথা প্রতিনিয়ত দোষ তো থাকতে পারে, ঠেস না মেরে, ঝগড়া না করে, তেরা কথা না বলে, আলোচনা সাপেক্ষে সেগুলো সমাধান করা উচিত। যে আমার, তোর বা তোমার এগুলো পছন্দ না, তুমি এগুলো চেষ্টা করো, উভয়ের আলোচনা করো। আমার তোমার এইটা পছন্দ না, তুমি চেষ্টা করো, পরিবর্তন করো। দুইজনে ছাড় দিলে, প্লাস মাইনাস করলে আমার মনে হয় সবটা ভালো হয়। জানি বড় বড় মনি ঋষিরা, জ্ঞানীরা বলে এসছে, তারা কিছু বদলাতে পারে নাই, সেখানে আমি নগণ্যতমা। আমার এই 8.5 মিনিটের বক্তব্যে এই কিছুই বদলাবে না। তবুও খারাপ লাগে তো, জনে জনে তো আর বলতে পারি না। তাই মনে হইল যে বলি, মানে সমাজ ব্যবস্থা বা এমন একটা অবস্থান এখন, খারাপ লাগে, আসলে কিছু করতে পারে না। আমার হাতে যদি সত্যি সেই জাদুর ছড়িটা থাকতো, বদলাই দিতাম। সবার মস্তিষ্কের মধ্যে আগে আমি ঢুকতাম। আর কাউকে জাজ করার আগে আমার মনে হয় আগে তার জায়গায়, তুমি যাকে জাজ করছো তার জায়গাকে নিচে বসাও। আচ্ছা, তুমি তো ওর হয়ে এই এই দোষগুলো ধরলা, তাহলে তুমি যদি ওই জায়গায় থাকতা ওই মুহূর্তে, তুমি কি করতে? একটু বিচার করা উচিত। হ্যাঁ, আমি এত ম্যাচিওর না, আমি অনেক চাইল্ডিশ, কিন্তু আমার খুব আফসোস লাগে, বলতে পারি না কাউকে নিজের আবেগ প্রকাশ করতে পারি না। আমি বলতে গেলে বলবে হয়তো জ্ঞান দিচ্ছি, লেকচার দিচ্ছি, কিন্তু কেউ বুঝতেই চায় না। মানে আসলে আমি দেখি সমাজে চলতে গেলে, মানে এটা প্রত্যেকটা ঘরে ঘরের কথা, কেউ হয়তো স্বীকার করে, কেউ করে না। লোক দেখানো, সবাই ভালো থাকার চেষ্টা করে, কেউ সেটা স্বীকার করার ক্ষমতা রাখে। আমার এটা খারাপ লাগে যখন মানে দেখা যায় চর্চিত কাহিনী, মেয়েদের সমালোচনা করা, সেটা একটা জীবনসঙ্গী হতে পারে, শ্বশুরবাড়ির লোক হতে পারে, বাবার বাড়ির লোক হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বা পাড়া প্রতিবেশী হতে পারে, যে কেউ খুব সহজেই মেয়েকে নিয়ে চর্চা সমালোচনা করে, পুরুষকে কেউ বলে না। এটা বদলানো উচিত।
তুমি মেয়ে হয়ে মেয়ের কথা যদি না বলো কে বলবে? আর একটা জীবন সঙ্গীর আমি মনে করি তুমি যাকে ভালোবাসতেছো তোমার দায়িত্ব সবার আগে। তুমি এরকম গা ছাড়া ব্যবহার করতে পারো না। তোমার উচিত সবার আগে তোমার পার্টনারকে সম্মান করা, ভালোবাসা, বিশ্বাস করা, তাকে মেনে বুঝে চলা। সবসময় রাগ দেখায় এরকম ঠেস মারা কথা, এরকম কথা বলা উচিত না। তুমি সম্মান না করলে কেউ করবে না। উচিত সবার এগুলো মানা, কিন্তু মানুষের জন্য আসলে করে না। মেয়েদের দোষ খুব সহজে দেয়, আসলে এটা করা উচিত না। আর মানুষ তখনই বোঝে যখন নিজের মানে মেয়ে বা নিজের বোনের সঙ্গে হয়, তার আগে কেউ বোঝেই না। অনেক ক্ষেত্রে নিজের বোনের সঙ্গে হইলেও বোঝে না, মেয়ের সঙ্গে হইলেও বোঝে না। ছাড় দাও, লেট ইট গো নাও, এরকম চিন্তা ভাবনাই থাকে। কিন্তু আসলে এটা করা উচিত না, ছাড় দেওয়া উচিত। তারপরে আবার নারী মানে যে সবসময় সে নির্ভুল এরকমও না, উভয় পক্ষই থাকে। কিন্তু সমাজের যে ব্যবস্থা সে প্রাচীনকাল থেকে চলে এসছে, নারী মানেই ভুলে ভরা। আবার এমনও দেখা যায় আসলে যেসব নারীরা খুব উগ্র দোষ করে তাদের আবার কেউ বলে না। দুষ্টু লোকের মিষ্টি কথা, যারা খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের মস্তিষ্কে হাত পোলায় চলতে পারে, তাদের কথার আবার অনেক দাম সমাজে। খুব ভালো, অদ্ভুত। মানুষ সঠিকটা চিনতে শিখে নাই, এখনও শিখে নাই, কখনো শিখবেও না, জানবেও না। বয়সে বেশি হইলেই সব বোঝা যায় না, সব জানাও যায় না। মস্তিষ্ক খাটানো উচিত সবার, এভাবে জাজ করা উচিত না, বোঝা উচিত মানুষকে।